নিউজের মাঝে শোনাই বাবরি তো চলে গেল, জ্ঞানব্যাপীর পিছনে পড়েছে। সারা পৃথিবীতে দেশকে শর্মিন্দা করে দেয়া হচ্ছে, শর্মিন্দা করে দেয়া হচ্ছে। জ্ঞানব্যাপীতে মসজিদের ভিতরে পুজো শুরু করা হয়ে গেছে, ওটাও হাতছাড়া করার পরিকল্পনা রয়েছে। আর সুপ্রিম কোর্টের উপরে আমাদের কোনো ভরসা নেই। কথা বুঝতে পেরেছেন? আমাদের বিশ্বাস, আমরা কি করে বিশ্বাস করব সুপ্রিম কোর্টকে? দেশের ন্যায় ব্যবস্থা যেখান থেকে পাওয়ার কথা সেইখান থেকেই যদি দেশের অরাজকতা তৈরি হয়, তাহলে কি দরকার? কোটি কোটি টাকা আমরা খরচা করেছি বাবরিকে বাঁচানোর জন্য, কিন্তু আমরা পারলাম না, আমরা পারলাম না। আর যে লোকটা জ্ঞানব্যাপীতে, যে বিচারক জ্ঞানব্যাপী মসজিদকে, যে ওখানে মন্দিরের পুজো পারমিশনের অনুমতি দেয়, সেই লোকটা 31 জানুয়ারিতে রিটায়ারমেন্ট করেন। 31 তারিখে তার শেষ দিনে তিনি রায়টা দিলেন। চলে যাওয়ার আগে তিনি রায় দিয়ে গেলেন, যাতে বিচারকের আমার চাকরি গিয়েছে যাক, কিন্তু বিচারকের পরে, এই চাকরির পরে যেন আমি আরো ভালো গভর্নমেন্টের কাছ থেকে পোস্ট পাই। কথা ঠিক কিনা? জি, তিনি এই রায়টা দিয়ে চলে গেলেন, কিন্তু দেশের কত বড় যে ক্ষতি করে গেলেন হাতে ধরে বলে যায়। প্রত্যেকটা জায়গা থেকে যদি এইভাবে খোলা শুরু হয় না, 1993 একটা আইন আছে, 1993 একটা আইন আছে, যে কোনো রিলিজিয়াস প্যালেস যেটাই হোক না কেন, সে খ্রিস্টানদের হতে পারে, মুসলিমদের হতে পারে, হিন্দুদের হতে পারে, সেখানে যদি ওটা কায়েম থাকে তাহলে ওখান থেকে ওর চরিত্র ক্যারেক্টার পরিবর্তন করা যাবে না। কিন্তু এইসব আইনকে, সুপ্রিম কোর্টের আইনকে নজরান্দাজ করে দিয়ে আজকে মুসলমানকে কিভাবে কোণঠাসা করা যায় তার পরিকল্পনা চলছে। মুসলমান মনে রাখেন, অযোধ্যা মসজিদ শহীদ হয়ে গেল, বাবরি মসজিদ শহীদ হয়ে গেল। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 5 একর জমিন মুসলমানরা পাবে অযোধ্যার ধান্নিপুরে। মনে রেখে দেন মুসলমান, ওখান থেকে হয়তো সূচনাটা শুরু হবে। তরুণেরা ধান্নিপুরে চলে যান, অযোধ্যার ধান্নিপুরে গভর্নমেন্ট বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট গভর্নমেন্টকে 5 একর জমি দিতে বলেছে। উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড সেখানে আরো 6 একর যোগ করেছে, টোটাল 11 একর জমি মুসলমানরা মসজিদ গড়বে। মসজিদটা কেমন হবে জানেন? মসজিদটা যেমন তাদের বক্তব্য, মনে তামান্না, বিশ্বের সেরা মসজিদ আমরা বানাবো। জোরে বলুন, বিশ্বমানের মসজিদ হবে। জি, ধান্নিপুরে তাদের প্ল্যান, তারা যেটা বলছেন, বিশ্বাস করুন তারা কি পরিকল্পনা করেছে শুনলে অবাক হয়ে যাবেন। ওই 11 একর জমির ভিতরে শুধু মসজিদ নয়, ওখানে মসজিদে দোয়া হবে। তারা বলছে দোয়ার সাথে আমরা দাওয়া সেন্টারও খুলবো, এখানে ক্যান্সার হসপিটাল খুলবো। আর সেই ক্যান্সার হসপিটালে শুধু মুসলমানের চিকিৎসা হবে না, যে কোনো নন মুসলিম সে যদি আসে তাহলে তাকেও ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওখানে কালচারাল ডেভেলপমেন্টের জন্য মেডিকেল কলেজ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কলেজ পর্যন্ত মসজিদের এই সীমানার ভিতরে, এরিয়ার ভিতরে সেটাও গড়ে তোলা হবে। এবং একটা ক্যান্টিন করা হবে, যেভাবে শিখেরা গুরুদুয়ারেতে তারা খানা বিতরণ করছে, তেমনি ওই মসজিদের গ্রাউন্ডে একটা ক্যান্টিন তৈরি হবে, যে ক্যান্টিন থেকে ভেজিটেবল ফুড সাপ্লাই করা হবে এভরি সিঙ্গেল ডে। প্রতিদিন 3000 থেকে 5000 লোককে ফ্রিতে খানা বিতরণ করা হবে। বলুন না সুবহানাল্লাহ।